আচ্ছা, তো আমাদের হচ্ছে এখন আমরা পাওয়ার পয়েন্টের কাজটা করব। তো এটার জন্য প্রথম কাজ কি, আমাদের একটা ফোল্ডার করতে হবে নিজের নামে। এটা তো হচ্ছে প্রথমে জবের সময় করে নেবেন, কিন্তু যেহেতু আমাদের এটা প্রথম জব এই জন্য আমরা করতেছি। সাকিবুল ইসলাম করলাম। আচ্ছা, এটার মধ্যে আমাদের জবের নাম অনুযায়ী এখানে দেখেন জবের নামটা কিন্তু আলাদা, জব 3 দেখছেন। তো আমরা এটার মধ্যে জবের নাম অনুযায়ী আমরা এখানে আর একটা ফোল্ডার করবো। এখানে কি হবে নাম, জব -3, ঠিক আছে। এইটার মধ্যে হচ্ছে কি করব, ঢোকার পরে এখানে হচ্ছে আর একটা ফাইল করব যেটার নাম হবে কি জব -3, ঠিক আছে। আচ্ছা, এখন এই ফাইলটা আমরা ওপেন করছি। আচ্ছা, এই এখন হচ্ছে প্রথম কাজ হচ্ছে এখানে একটা ফার্স্ট স্লাইড নেওয়া। দেখেন এখন এরপর হচ্ছে আমরা এখানে গেলাম, এখানে দেখেন প্রথমে বলছে স্লাইড সাইজ কি হবে, হোয়াইট স্ক্রিন কি হবে 16:9। আচ্ছা, আমরা এইখান থেকে এইখানে গেলাম, এইখানে দেখেন আমরা ডিজাইনের মধ্যে যদি যাই এখানে স্লাইড সাইজ দেখতে পারতেছি, দেখছেন। আচ্ছা, স্লাইড সাইজের এইখান থেকে দ্বিতীয়টা এটা সিলেক্টেডই থাকবে, তারপরে একবার চেক করবেন, হ্যাঁ। বা স্যাররা যদি হচ্ছে জিজ্ঞেস করে যে কোথা থেকে আমরা সাইজ চেঞ্জ করি, এটা আপনার জানার দরকার না, এইখান থেকে করি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এরপর এইগুলো আমি একটু পড়ি। স্লাইড ট্রানজিশন কি বলছে, স্প্লিট, দেখছেন। আচ্ছা, তারপর স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, দেখছেন নতুন একটা জিনিস আছে, অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড। আগে আমরা কি করছি, এটা হচ্ছে যে ওই যে মানে একা একা হবে না, আমি ক্লিক করে করে করবো, এটা ছিল। এখন এটা অটোমেটিকলি প্লে হবে, হ্যাঁ, এটা করতে হবে। আচ্ছা, আমরা এটা করবো, সমস্যা নাই। এরপর হচ্ছে ফন্ট ইউজ করতে বলছে কি, এরিয়াল ফন্ট ইউজ করতে বলছে, এরিয়াল ফন্ট। আচ্ছা, স্লাইড টাইটেল, হ্যাঁ টাইটেলস, হ্যাঁ স্লাইড টাইটেলস কি লাগছে, স্লাইড না টাইটেল, স্লাইডস টাইটেল মানে টাইটেল, স্লাইডের টাইটেলগুলা এগুলোর সাইজ হবে কত 50। আদার স্লাইড টাইটেলের সাইজ হবে কত, তারপর হচ্ছে যে ইসের ফন্টের সাইজ 24, বুঝতে পারছেন। কালার এনি ডিপ কালার অ্যাজ ইউ ওয়ান্ট, ডিপ কালার বলতে হচ্ছে যে একটু গাঢ় কালারটা, হ্যাঁ। তো আপনি ব্লু নীল যেটা ইচ্ছা দিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ডিপ কালার, ব্ল্যাক ও ডিপ কালার, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, তো এরপর হচ্ছে গেল এটা। এরপর হচ্ছে যে স্লাইড নাম্বার, এখানে হচ্ছে হলো যায় ডিপ্লয় স্লাইড নাম্বার। দেখেন উই উইল বি ডিসপ্লেড অ্যাট দ্য, ছোটো হয়ে গেছে তো দেখতে কষ্ট হয়, অ্যাট দ্য বটম রাইট অফ দ্য অল স্লাইডের রাইটে কি হবে, সব স্লাইডের রাইটে হচ্ছে আমার রাইট সাইডে, বটম রাইট সাইডে কি থাকবে, পেজ স্লাইড নাম্বার থাকবে নাকি। আচ্ছা, তারপর হচ্ছে কি ডেট থাকবে, ফিক্সড ডেট উইল বি ডিসপ্লেড অন ইচ স্লাইড, মানে প্রত্যেক স্লাইডে ডেটটা ডিসপ্লে হবে নাকি। আচ্ছা, দেখেন আমরা এইখান থেকে এখন আগে ওই কাজটা করে নিই। এটা হচ্ছে আমরা যাব ইনসার্ট থেকে দেখেন এই যে এখানে হেডার ফুটার আছে, দেখছেন। আচ্ছা, হেডার ফুটার ক্লিক করলে এরকম আসবে, আসার পর এখানে কি বলছে, এই ইয়া থাকবে কোথায়, লেফট বটমে না রাইট বটমে কি থাকবে, স্লাইড নাম্বার থাকবে। আচ্ছা, রাইট বটমে আমরা স্লাইড নাম্বার দেবো, এই যে স্লাইড নাম্বারটা সিলেক্ট করলাম দিয়া, এই যে রাইট বটমেই আছে, দেখছেন এই যে কোনায় দেখা যায় প্রিভিউ, অ্যাপ্লাই অল দিলাম, এই যে প্রত্যেকটার নিচে ইয়া এসে পড়ছে, দেখছেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা হেডার ফুটার যাব, এরপর হচ্ছে ফুটারে আবার একটা দিব, এই পাশে কী দিতে বলছে, ডেট অ্যান্ড টাইম দিতে বলছে, এখানে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবো। এবার বলছে কি দেখেন এখানে আরেকটা কথা বলছে, ওয়ার্ডটা হচ্ছে ফিক্সড, দেখছেন ফিক্সড থাকবে, তাহলে আমরা ফিক্সড এইটা সিলেক্ট করছি। এইখানে যে ডেটটা আছে ওইটাই আপনি থাক, ওইটা চেঞ্জ করার কোনো দরকার নাই, চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, আমি এইটাই রাখতে চাইতেছি। আচ্ছা, এটা অল দিব, অল অ্যাপ্লাই দিব, এটাও চলে আসবে, আইসে। আচ্ছা, এই আমার এতটুকু কাজ শেষ। আচ্ছা, এরপর হচ্ছে এখানে দুইটা কাজ কিন্তু আমরা করি, মাথায় রাখতে হবে, পরে করতে হবে, এইগুলা পরে করতে হবে, ঠিক আছে। এই যে তিনটা জিনিস আছে, এই তিনটা আমরা পরে করব, বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে এই যে এরিয়াল এগুলো তো আমাদের প্রত্যেকটা স্লাইডই করতে হবে নাকি। আচ্ছা, এখন আমরা আসি এই যে প্রথম স্লাইডে দেখেন কি বলছে, রাইট, এই জিনিসটা রাইট লিখতে বলছে, এই লেখাটা লিখতে বলছে। তারপর কি বলছে, ইউজ এ ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, অ্যান্ড আপার ইউজ ট্রান্সপারেন্ট শেপ as that your picture can be seen,
ঠিক আছে, এখানে হচ্ছে যে আপনার প্রথমে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করতে বলছে, তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজের উপরে একটা শেপ ইউজ করতে বলছে যেটা ট্রান্সপারেন্ট হবে শেপটা। হ্যাঁ, ট্রান্সপারেন্ট বলতে কি ওইটা এপার ওপার দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা সেটা এখন করি। আর এখানে লিখতে বলছে এইটা জেনারেল সার্ভিস মার্কেটিং প্ল্যান। আচ্ছা এটা আমরা লেখা বলাই নাকি, JNERL মার্কেটিং মানে ভুল হয়েছে, মার্কেটিং MARK প্রথমেই তো ঠিক ছিল, MARKTING মার্কেটিং মার্কেটিং প্ল্যান লিখছি। আচ্ছা এখন আমরা একটু নিচে যাই, নিচে যাই দেখেন এইখানে যে আমাদের সরি নিচে না, এটা আমার উপরে দেখছেন কম্পিউটার একা একা কাজ করে। আচ্ছা দেখেন এখানে 2 লাইনে দিয়েছে, দেখছেন লেখাটা, তো আমরাও 2 লাইনে দেবো, এখান থেকে এন্টার দিয়ে 2 লাইনে দিয়ে দেবো। মাঝখানে একটা দাগ আছে, এটা আমরা একটু পরে দিব, এটারে আমরা সব বড় হাতের আচ্ছা এই ফরম্যাটিংগুলো আমরা পরে দিতেছি। হ্যাঁ, এই যে বড় হাত ছোট হাত যেগুলো লাগবে না লাগবে এগুলো আমরা পরে দেখতেছি, যদিও এটা করা ধরছি করে ফেলাই। এরপর আমরা এখান থেকে শেপ থেকে এখানে একটা দাগ নিয়ে এখানে একটা দাগ দিয়ে দেবো, শেপ থেকে একটা নিয়ে শিপ ধরে, হ্যাঁ শিপ ধরে দিলে এটা সোজা হবে, বুঝতে পারছেন, এই যে সোজা হবে, হয়েছে। আর নিচে এখানে একটা লেখা আছে কি জানি, ইনভেস্টর অপরচুনিটি, ঠিক আছে, ইনভেস্টর অপরচুনিটি। আচ্ছা এগুলোর সাইজ আমরা পরে ঠিক করব, ঠিক আছে। আচ্ছা এখন বলছে কি এটার ব্যাকগ্রাউন্ডে আমার একটা ইমেজ আনতে হবে। আমরা ইমেজ ওই যে মনে আছে আমরা প্রথমে ওয়ার্ডের সময় তো একটা ইমেজ করে রাখছি না, সেভ করে রাখছি না। আচ্ছা আমরা ওই ইমেজটা ওপেন করবো, আমি তো এখানে সেভ করে রাখি নাই, আমি জাস্ট হচ্ছে এই ডেস্কটপে গেলাম। নর্মালি আবার একবার রিক্যাপ করি, উইন্ডোজ শিফট এস, ডেস্কটপ থেকে আমি একটা ইজি স্ক্রিনশট নিলাম, নিয়ে আমি হচ্ছে কি করলাম, এখান থেকে পাইলাম, নাইলে হয়তো আমার ওই যে ওয়ার্ড বা ইয়াতে মানে কি বলে পেস্ট করতে হবে। এখান থেকে এটারে এই ডেস্কটপে গেলাম, এমডি সাকিবুল ইসলামে, এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তার মানে আমার এখন একটা ইমেজ আছে নাকি। আচ্ছা তো আমি এইখানে রাখলাম, এই বাহিরে রাখলাম, রাখা অবস্থায় আমি এখান থেকে ইয়াতে গেলাম ইনসার্ট থেকে ফটোস দিস ডিভাইস, এটা তো সবাই পারেন না। আচ্ছা এখান থেকে আমরা ডেস্কটপ থেকে এখানে গেলাম, এইখান থেকে আমরা ইমেজটা নিছি। আচ্ছা ইমেজটারে আমরা এই সুন্দরভাবে বসাই দিলাম পুরাটা জুইরা। এখন হইতে পারে বড় ছোট, তাইলে আপনি কণা ধরে টান দিবেন না, টান দিবেন এইগুলো ধইরা, হয়েছে পুরা জুইরা হয়েছে। কিন্তু আমার লেখা হারাই গেছে না, লেখা সামনে আনতে হলে কি করতে হবে, এটার উপরে রাইট ক্লিক করে এটারে সেন্ড টু ব্যাক দিয়ে দিতে হবে। দেখছেন লেখা এসে পড়ছে, আচ্ছা লেখা চলে আসছে। আচ্ছা এখন লেখা কি কালার, কি লেখার কালো, এটা দেখাবে, আমরা সাদা করে দেই, তো এই সাদা কইরা এখন দেখা যায়, লেখা দেখা যায় কিন্তু একটু কেমন ঠিক মতো দেখা যায় না, তাই না। এই জন্যই এইটার উপরে আরেকটা যে শেপ বসাইতে বলছে না ট্রান্সপারেন্ট, এই জন্যই বলছে। আচ্ছা এই আমরা একটা শেপ বসাইছি শেপ। আচ্ছা শেপটারও আমরা হচ্ছে যে সেন্ড টু ব্যাক, কিন্তু এইখান থেকে ব্যাকওয়ার্ড দিব। ব্যাকওয়ার্ড কেন দিব, ব্যাকওয়ার্ড দিলে হচ্ছে যে পুরোপুরি ব্যাগে যাবে না। এখন দেখেন আমি যখন ব্যাক দিছি, সেন্ড টু ব্যাক দিছি, সেন্ড টু ব্যাক দিলে এটা পুরোপুরি ব্যাগে চলে যায়, দেখছেন, কিন্তু আমি ব্যাকওয়ার্ড দিলে এক ধাপ ব্যাগে যাবে, ঠিক আছে। আচ্ছা এইটারে আমরা হচ্ছে এখান থেকে ব্যাকওয়ার্ড মানে এখন যেহেতু এটা ব্যাকে পাঠাই দিছি, আর তো অপশন নাই, আমরা এখান থেকে এটা ব্যাক দিলে ওইটা চলে যাবে, এই যে ইমেজটা উপরে চলে আসছে, দেখছেন। আচ্ছা এখন ফরম্যাটে যাবো, গেছি এই যে ইমেজ ফরম্যাট না, এটা হচ্ছে শেপ ফরম্যাট, শেপের উপরে ক্লিক করলেই শেপ ফরম্যাট চলে আসবে, আসছে। এখান থেকে এই যে মানে ইয়াটা নান করে দিলাম, ওই যে আউটলাইন। আর এইখান থেকে ইমেজের এইখান থেকে আমরা হচ্ছে এই যে এই মোর কালারে যাব, গেছি। এইখানে দেখেন ট্রান্সপারেন্সি আছে নিচে, দেখছেন, এইখান থেকে ধরেন 10 to 20% বা 30% একটা ট্রান্সপারেন্সি দিয়ে দিব। দেখেন তাইলে হয়েছে যে নিচের ছবিটাও দেখা যাবে, উপরে লেখাটাও সুন্দরভাবে কি হবে দেখা যাবে, বুঝতে পারছেন। এই হচ্ছে বিষয়টা, এটা পারবেন না ইনশাল্লাহ। আচ্ছা তারপরে আমরা পরবর্তী স্লাইড, নতুন স্লাইড নিই। পরবর্তী স্লাইডে আমাদের কি করতে বলছে আমরা একটু দেখি। আচ্ছা দেখেন এখানে আমরা লেখাটা পড়ি, আমরা তো এই ফরম্যাটিং লাস্টে করবো নাকি। প্লেস দ্য কন্টেন্ট অ্যাজ পার স্যাম্পল, হ্যাঁ মানে আপনার কন্টেন্টটা অ্যাজ পার স্যাম্পলে প্লেস করতে বলছে, মানে যেরকম স্যাম্পলে আছে। আরেকটা হচ্ছে যে ইউজ এ ডিফারেন্ট কালার ফর ইচ চার্ট।
চার্টের জন্য ডিফারেন্ট কালার ইউজ করতে বলছে, তাহলে আমার প্রথম উপরে লাগবে কি একটা টেবিল লাগবে, যেখানে আমার এই যে এখানে যে ডাটাটা আছে, এইখানে যে ডাটাটা আছে এই ডাটাটা দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি উপরে এখানে আমার এই যে একটা লেখা আছে সেলস কি লেখছে ফরকাস্ট, তো এইটা লিখে দিব উপরে এখানে সেলস ফরকাস্ট লেখছি। আচ্ছা, এরপর হচ্ছে এইখানে ধরেন হচ্ছে আমার এইটার মানে একটা টেবিল লিখতে হবে, যে টেবিলটার উপরে ভিত্তি করে আমার এই যে এখানে ডাটাটা আসবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখান থেকে টেবিল কোন থাকে বলে এখান থেকে নিয়ে আমরা এখান থেকে কয়টা টেবিল এখানে একটু গুণে নেই, 1 2 3 4টা বাই 1 2 3 4টা 4টা বাই 4টা, হ্যাঁ এই 4টা বাই 4টা টেবিল নিলাম। এখন এইখানে আপনি এইটা দেখে দেখে ডাটাগুলো বসাই দিন, এগুলো তো আর আপনারা আমাদের বসাইতে দেখার লাগবে। আচ্ছা, তো এই ডাটার এইখানে যে ডাটাটা বসাইছেন না, এই ডাটাটার উপরে ভিত্তি করে ওই ইয়াটা আসবে। আমি ওই জিনিসটা শিখাই দিতেছি। এইখানে নিচে যে আমরা ইয়াটা নিব ওইটা কিভাবে নিব, আমরা এটা একটু উপরে উঠাই নেই যাতে আমরা নিচে জায়গা পাই। আচ্ছা, এরপর আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে চার্টে যাব, ঠিক আছে? আমরা এখানে কি দেখেন এই যে কলাম চার্ট দিছে না, আমরা এখান থেকে কলামে যাব, কলাম থেকে এই কলাম চার্টটা নিব, নিছি। আচ্ছা, এইখানে যে স্যাম্পলে যেরকম দিছে আমরা হুবাহু ওইরকম বানাবো। দেখেন স্যাম্পলেও 3টা আছে, আমাদেরও 3টা আছে, নাকি আছে না? আচ্ছা, দেখেন এইখানে হচ্ছে যে প্রথমে দিছে কি এখানে ইয়ার দিছে, দেখছেন ইয়ার 1 ইয়ার 2 ইয়ার 3। এখন দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ক্যাটাগরি আর একটা হচ্ছে সিরিয়াল, দেখছেন? আচ্ছা, দেখেন এইখানে কি আছে, নিচে কি আছে, এখানে ইয়ার লেখা, ইয়ার এই দেখেন ইয়ার 1 ইয়ার 2 এরকম লেখা ছোট্ট দেখায়, দেখছেন? আচ্ছা, এখন এইখানে হচ্ছে যদি দেখেন ক্যাটাগরিগুলো কোথায় আসছে, নিচে, তার মানে এইখানে ইয়ার 1 ইয়ার 2 ইয়ার 3 এরকম আসবে না? তাহলে এখানে আমরা এটা চেঞ্জ করে কি করব, 1 2 3। আচ্ছা, ভিতরে ডাটাও তো চেঞ্জ করতে পারবেন না ওইটা অনুযায়ী। আচ্ছা, এরপর হচ্ছে কি দেখেন এইটা গেল, এরপর হচ্ছে এইখানে আর কি আছে নাম্বার। আচ্ছা, এই যে সিরিয়াল নাম্বার এইটা হচ্ছে এই যে জিনিসটা আছে না এইটার উপরে ভিত্তি করে, বুঝছেন? এখানে কি লেখা আছে আমি আসলে বুঝতেছি না, আপনারা বুঝলে লেখেন, না বুঝলে এরকম রেখে দিলেও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এরপর এই যে ভিতরে যে ডাটাটা আছে এইটা এইখানে যেগুলো লিখবেন না ওই অনুযায়ী বসাই দেবে। ইয়ার 1 এর এই যে ডাটাগুলো ধরেন ইয়ার 1 এ এখানে ধরেন আমার কথার কথা এখানে 7 লেখা, 700 লেখা, এখানে 400 লেখা, এখানে 800 লেখা, কথার কথা, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখবো কি 700, ঠিক আছে? এখানে লিখলাম 400, আর এখানে লিখবো কত 800, ঠিক আছে? তো এরকম করে লিখে দেবো। আবার ইয়ার 2 তে ধরেন আছে হলো যে 500 300 600। তারপর ইয়ার 3 তে ধরেন হচ্ছে হলো যে 1000, এইখানে ধরেন আছে হলো যে কত 800, আর এইখানে ধরেন আছে হলো যে 600, ঠিক আছে? ইয়ার 4 নাই যেহেতু এইটার এরকম ধরে আমরা এখান থেকে ডিলিট করতে পারি না, ডিলিট করে দেবো, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এরপর এইটার আমরা কাইটে দিব। আচ্ছা, দেখেন এই যে আমার এটা 4টা হিসাব আছে, 4টা একটু ছোট্ট করে আমরা এখানে প্লেস করে দিলাম, বুঝতে পারছেন? সমস্যা আছে কারো? আচ্ছা, এরপর আমরা নতুন আরেকটা স্লাইড নিলাম, স্লাইড নিয়ে পরবর্তী এই যে এই কাজটা, এটা সোজা কাজ, একেবারে সোজা। উপরের এই যে লেখাটা আছে এই লেখাটা এই যে উপরে এখানে লিখে দেবেন, এখানে যেটা লেখা আছে কি লেখা আছে এখানে ইনফোগ্রাফিক্স, গ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স ফর কম্পিটেন্সি অফ কম্পিটেন্সি। স্যারে ফোন দিতেছে, এক মিনিট। হ্যাঁ স্যার, জি স্যার, হ্যালো স্যার, স্যার কিসে 177? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ওইটা হচ্ছে ক্যান্সেল হয়েছে, ওনারা এখনো ওইটা ক্যান্সেল করে না। ওইটা হচ্ছে যে 28 তারিখে যেটা ছিল ওইটা ক্যান্সেল হয়েছে, ওনারা মানে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে জানাইতেছে। হ্যাঁ
আছে তো স্যার। স্যার এটা তো আছে, আমি তো এই কিছুক্ষণ আগেও দেখলাম এটা 177 আছে স্যার। আমি যদি স্যার আমি আসবো, আমি আসতেছি স্যার তাহলে।